সকাল থেকে আজ সকাল থেকে একদম টাইম পাইনি ব্লগটা শুরু করার। ছেলে স্কুলে যাবে সেই জন্য এখানে ছেলে খিচুড়ি বসিয়ে দিয়েছি, সবজিগুলো দিচ্ছি, এবারে চাল ডাল দিয়ে রেখেছে একটু মেখে ছেড়ে। এখানে চাল ডাল জল সব দিয়ে দিয়েছি, নুন আর হলুদও দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা গোটা ডাঁটে শুদ্ধ ফেলে দেবো যাতে না ঘেঁটে যায়। এটা যদি ঘেঁটে যায় তাহলে ঝাল পাবে, সেই জন্য এইরকমভাবেই দেবো আর এইভাবেই তুলে নেবো। তো এটা বন্ধ করে দিই। ওইদিকে ছেলেকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ওঠার পর থেকে দরজা জানলা কিছু খোলা হয়নি, খুলে দিই, ঘরটাকেও গোছাতে হবে। ছেলের খাবার রেডি হয়ে গেছিল, ওই জন্য খাইয়েও দিয়েছিলাম। স্কুল থেকে এসে গেছে, এবারে এর কুকীর্তিগুলো দেখুন। স্কুল থেকে আসার পরেই ওর খেলা শুরু হয়ে গেছে, শুধু খেলা আর খেলা। খেলা আর খেলা, এই সব কাজ করে বেড়াচ্ছে, শুধু নোংরা ঘাটা। স্কুল হয়ে গেলে তো খেলা শুরু হয়ে গেল। এখানে মা আনাজ কাটছে, দেখি মাকে বলিয়ে ভালো লাগছে না একদম আজকে ভাত খেতে। ও মা বলো, কি বলছো? আজকে ভাত খেতে একদম ভালো লাগছে না। তাহলে কি রান্না করব? অনেকদিন ধরে বলছিলেন না সেইটা খাওয়াবেন। কি ছাতু কচুরি? হ্যাঁ, করবেন? ঠিক আছে, আজকে তাহলে ওটাই দুপুরবেলা আমরা খাবো। ঠিক আছে, অল্প করে করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর এইটা কি করছেন? এটা এই তো আলু কপি দিয়ে তরকারি হবে। তাহলে একটু ভালো করে ঝাল ঝাল করে করবেন, আর এটার সাথে ছাতুর কচুরি। ঠিক আছে, হ্যাঁ, তাই করবো আজকে। আজকে বাপি বাড়িতে খাবেন না, আর ওর বাবাও বাড়িতে নেই, আর আমার শীতকালে একদম ভালো লাগে না ভাত খেতে, সেই জন্যই আজকে এই কচুরিটাই করছি শুকনো। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি, আটা দিলে জিনিসটা নরম হবে, আর 3 বাটি ময়দা নেবো। তারপরে ভালো করে মিশিয়ে তেল নুন আর চিনি দিয়ে ভালো করে ডোটা মেখে নেবো। ওখানে 6 চামচ তেল নিয়ে নিয়েছি, এইরকম চামচের সাইজটা, আর পরিমাণ মতো নুন নিয়ে নেওয়া হলো, আর একটু চিনি দিয়ে দেওয়া হবে। তারপরে ডোটা মাখবো। এবার ভালো করে এই তেলটা মাখিয়ে দিয়ে ময়দার সাথে তারপরে মাখবো। যত ভালো করে মাখা হবে তত ভালো হবে। ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবারে একটু তেল মাখিয়ে নেবো এর সাথে। তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো অল্প। এই দেখুন, এইদিকে তরকারি হয়ে এসছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, আর এইদিকে কচুরির জন্য মা জিরে আর শুকনো লঙ্কা চাটুতে করে ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেলে একটু বেটে নেবে। এই দেখুন, ও নিজে নিজেই লুচি খেতে শুরু করে দিয়েছে, ওর জন্য একটু লুচি আর তরকারি করে দেওয়া হয়েছে, নিজে নিজেই খাচ্ছে।
আমার হাতে খাবে না ও। আবার তরকারি দিয়ে খাবে না, উনি শুকনো খাবেন। ভালো হয়েছে লুচি? হ্যাঁ। এবারে মা শুকনো লঙ্কাটা আর জিরেটা একটু গুঁড়িয়ে নিচ্ছে। এই ছাতু একটু নিয়ে নেওয়া হয়েছে, ছাতুর সাথে একটু নুন মিশিয়ে দেওয়া হয়েছে, আর একটুখানি আদা ঘষে নিয়েছি, সেই আদা ঘষাটাই ছাতুর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বেশি ঝাল হলে একটু বেশি করে আদা দেবেন, আর অল্প একটু চিনি দেওয়া হচ্ছে। আর এই যে গুঁড়োটা করা হয়েছিল জিরে আর লঙ্কার, সেটা মেশানো হচ্ছে। তার সাথে একটু লেবু দিয়ে দেওয়া হবে, লেবুর রস। এবারে এই পুরগুলো ভরে নেওয়া হচ্ছে, শুকনো মতোই পুরটা হবে, ভরে নেওয়া হবে। আমাদের সবসময় চেষ্টা করা হয় কম তেলে রান্না করার, সেই জন্য বেশি তেল দিয়ে ফুলকো লুচির মতো না করে পরোটার মতো হালকা হালকা তেল ছড়িয়ে এগুলো ভেজে নেয়। এমনভাবেই বেলতে হবে যাতে ফেটে না। এইভাবে ভেজে নেওয়া হচ্ছে, দুদিকটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পরোটা দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে। আলু আলু দারুণ হয়েছে, দারুণ। একটু বলি এটা এটা চাটনির সাথে আরো বেশি ভালো লাগবে। শুধুই তো মনে হচ্ছে খেয়ে নেবো। মা, খেতে কেমন লাগছে? ভালো লাগছে। এবার একদিন বিহারি পরোটা করবেন তো, বিহারি কচুরি, পরোটা নয়। খাবে খাবে এম দেখা যাচ্ছে, দেখা দেখা এই তো হয়ে যাবে। তুমি কোথায় শোবে? কি মামুনির পাশে শোবে? চলো না আমার সাথে শোবে ঘরে। আজকের ভিডিওটা এত দূরই রইল, কাল আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।